ছিল আমাদের কুমিল্লা কান্দির পাড়, যেটাকে বলা হয় কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র। আর এটা হচ্ছে কুমিল্লা টাউন হল মাঠ। আজকে হচ্ছে টাউন হল মাঠটা খালি আছে, না হয় যে কোনো সময় যে কোনো অনুষ্ঠান হয়ে থাকে। তারপর হচ্ছে মেলা বসে, তারপরে হচ্ছে অনেক সময় অনেকে মিটিং করে থাকেন, মানে টাউন হল মাঠে আর কি। তো আমরা হচ্ছে একটু উপর থেকে 3 তলার উপর থেকে হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কুমিল্লা শহর। তো বিসমিল্লাহ জুয়েলারিতে আসছি আমরা। গোল্ড থ্রেডের এই সেটগুলো না আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে বিয়ের সময় মেয়েদের গর্জিয়াস লুক দেওয়ার জন্য হচ্ছে এই সেটগুলো অনেকেই ইউজ করেন। তো আমিও কিছুদিন আগে অবশ্য এখান থেকে একটা সেট নিয়ে গিয়েছি। তো আসলে অনেক ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমি যে 3 মাস ভিডিও আপলোড করি নাই, ওই সময়কার ভিডিওগুলো আসলে আমার ফোনে অনেক ভিডিও জমে আছে। তো পরে হচ্ছে বাসায় আর কি বাজার করে নিয়ে আসার পরে আমি তাড়াতাড়ি একটু পটলের ভর্তা করি। পটলগুলো একটু সিদ্ধ করে নিয়ে, ওই দিন আসলে ভালো করে সিদ্ধ হয় না, তাড়াহুড়ো ছিল। একটু সিদ্ধ করে নিয়ে হাতে কষলিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলেই এত মজা লাগে পটলের ভর্তা, কি বলবো, ভীষণ মজা আসলে। যারা কখনো বানিয়ে খান না তাদের জন্য বললাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এই বড় ডেউয়া ফলটা, এটা হচ্ছে 100 টাকা নিয়ে আসছে। এই ফলগুলো আমরা আগে নিজেরাই গাছ থেকে পেড়ে খেতাম যখন আমরা গ্রামে ছিলাম। আমাদের বাড়িতে আমাদের গাছ ছিল। তো এটা আসলে ভীষণ বড়, কিন্তু অনেক বড়। তো এটা নাকি 100 টাকায় নিয়ে আসছিল যখন বাজার করে নিয়ে আসছিল। তো আমি তাড়াহুড়া করে একটা করলা ভাজি করছিলাম, আর হচ্ছে পটলের ভর্তা বানিয়ে নিয়েছি। আর কোনো কিছু রান্না করি নাই, আগের মাছ ভাজি ছিল। তো মেয়েদেরকে হচ্ছে মাছ দিয়ে রাখছি। এরা সিদ্ধ করে দিলে একটু ভালো করে খায়, আর তৈলে ভেজে দিলে তেমন খেতে চায় না মাছ মাংস আর কি। তো জ্যৈষ্ঠ মাসের আসলে এগুলো আমার ঈদের আগের ভিডিও। তখন হচ্ছে সব ফল একসাথে। তো আমার মেয়ে যদি বাসায় না থাকে তখন হচ্ছে কোনো ফলই আমাদের তেমন একটা খাওয়া হয় না আর কি। তো মেয়ে যখন বাসায় থাকে তখন হচ্ছে ফ্রিজ থেকে সব কিছু বের করে করে আমাদের জন্য কেটে নেয়। তো আম, ডেউয়া ফল, তারপর হচ্ছে জাম। তো মেয়ে আরও আম ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আমাদের সবার জন্য কেটে দিবে। তারপরে হচ্ছে জাম, মরিচের গুঁড়া, এটা মরিচের গুঁড়া না অবশ্য, এটা হচ্ছে শুকনো মরিচ টেলে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছি। তো এভাবে যখন কোনো কিছু বানিয়ে খাই তখন হচ্ছে মরিচটা সুন্দর একটা গ্রান আর কি। এটা হচ্ছে চিলি ফ্লেক্স যেটাকে বলি আমরা, সেটা। তো মরিচগুলো আসলে বেশি পাকা না, তো সেই জন্য হচ্ছে কালারটা এরকম। তো এই তো মেয়ে আম ফ্রিজ থেকে বের করে, তারপরে ডেউয়া ফল ছিল আরও 4টা, 2টা বাড়ি থেকে নিয়ে আসছে, আমি 2টা নিয়ে আসছিলাম বাজার থেকে। তার আগের দিন আর কি, যেদিন আমরা জুয়েলারিতে গিয়েছিলাম, যে গোল্ড প্লেটের সেটগুলো বিসমিল্লাহ জুয়েলারিতে আর কি, ওখানে একটু ভিডিও করি। তো ওখান থেকে হচ্ছে আসার সময় ডেউয়া নিয়ে আসছিলাম আর কি। আর বড়টা হচ্ছে সারে নিয়ে আসছিলো যখন বাজার করে নিয়ে আসছিল। তো মেয়ে তো ফ্রিজ থেকে জাম বের করছিল, আম বের করেছিল, তারপরে হচ্ছে কাঁঠালও ছিল। তো এখানে হচ্ছে ছেলে কাঁঠাল খুলে দিচ্ছিল। আসলে আমার ছেলে মেয়েরা যখন আমার কাছে থাকবে না, আমার থেকে অনেক দূরে থাকবে, তখন আমি এই সময়গুলো অনেক বেশি মিস করব। তো সেই জন্য হচ্ছে আমার ছেলে মেয়েরা সহ, মানে ছেলে আর মেয়ে সহ আমরা যখন যেটা করি ওই সময়গুলো না ভীষণ এনজয় করি আর কি। আমরা সবাই, আমাদের অনেক বেশি ভালো লাগে এই মুহূর্তগুলো। তো ছেলে সহ মেয়ে সহ হচ্ছে সব ফলগুলো কাটাকুটি করবে। তারপর যে আমি রান্না করতেছিলাম, মেহমান আসছে, তো আমাকে কিচেনে মেয়ে জাম দিয়ে গিয়েছিল, জাম ভর্তা করে বানিয়ে। তারপর হচ্ছে ডেউয়া ফলটাও একটু মরিচের গুঁড়া দিয়ে বানিয়ে তারপরে নিয়ে আসছিল আর কি।
আমার তো এখন আবারও দেখে খেতে ইচ্ছে করতেছিল। মাশাআল্লাহ, আমি খুব বেশি পছন্দ করি আসলে ডেওয়া ফলটা। তো পরে হচ্ছে আমি মানে সন্ধ্যার সময় আর কি মেহমান আসছিল, রান্না করছিলাম। তো মুরগি আর পোলাও রান্না করেছিলাম, তারপর হচ্ছে মাছের ভর্তা বানিয়েছিলাম, আর যে পটলের ভর্তা, করলা ভাজি, তারপর হচ্ছে কই মাছ শুকনো ভাজি, আর আগের বড় মাছ ছিল ডিম সহ ভাজি করা, ওই মাছগুলো ছিল। তারপরে হচ্ছে ডাটা কেটে বড় বড় চিংড়ি মাছ দিয়ে, বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। ওটা আসলে কেউ তখন খায়নি, চুলায় রয়ে গেছে। তো এই যে মুরগি, পাকিস্তানি একটু মুরগি আর হচ্ছে পোলাও রান্না করেছিলাম। আর ওগুলা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সবার শেষে আর কি, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো সবাই তো যে যার রুমে চলে গেছে, আমি হচ্ছে ড্রয়িং রুমে একটু মিষ্টি খাবো, রসমালাই। তো বেশি তো খাই না মাতৃভাণ্ডারের রসমালাই, সেজন্য হচ্ছে এই দুইটাই খাবো। বেশি খেতে পারি না আসলে ডায়াবেটিক্সের ভয়ে, সেজন্য হচ্ছে মিষ্টি খাবারটা একটু কমই খাচ্ছি এখন। আর এইগুলো ছিল আমাদের পরদিন আর কি। আমি ধনিয়া জিরা আর কয়েকটা গোলমরিচ সহ দিয়ে কালো জিরা টেলে নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নেই। আগে ধুয়ে পরিষ্কার করে, আগে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ধুয়ে নিয়ে টেলে তারপরে আমি ব্লেন্ড করে মানে গুঁড়ো করে নিয়েছি আর কি। তো এ তো পেঁয়াজ আর পেঁয়াজ আর লবণ দিয়ে সরিষার তেলে আমি ভর্তাটা, কালো জিরার ভর্তাটা একটু ভাজি করে নিতেছি। এটাতে আসলে আর বেশি কিছু দেওয়া লাগে না। আমরা পটলের ভর্তাটা যেরকম ওই দিন আমি ভাজি করার পরে 2-3 দিন পরেও রাহাতের আব্বু বলছিল যে দুর্দান্ত মজা হয়েছিল নাকি, অনেক বেশি স্বাদ হয়েছিল। পটলের ভর্তাটা শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করি, আর এখানে কালো জিরা ভর্তাতে শুধু পেঁয়াজ আর লবণ দিয়েছি, আর এটাতে হচ্ছে কয়েকটা গোলমরিচও দেওয়া আছে। তো আমি ইচ্ছা করলে এটা আগে গোলায় রাখতে পারতাম, তো গোলায় না রেখে তেলের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে পরে একটু পানি দিয়ে দিয়েছি আর কি। তো স্টিলের খুন্তিটা দিয়ে আমি নাড়তে পারছিলাম না, তো সেজন্য হচ্ছে চুলার দিয়ে নাড়ার পরে হচ্ছে সব কিছু মানে লেগে থাকলো, ওটা উঠে নিয়ে আসতে সুবিধা আর কি। তো এই ভর্তাটা হচ্ছে আমরা আরও 2 বছর নাকি আরও বেশি হবে, আমার আম্মা যখন ঢাকা ধানমন্ডি পান্থপথ যে সমরিতা হসপিটালে আমার আম্মা ভর্তি ছিল অসুস্থ হওয়ার পরে আর কি। তো আমার ভাইজানে তখন আম্মা অসুস্থ শুনে দেশে আসছিল বিদেশ থেকে। তো তখন হচ্ছে ঢাকায় আমরা তো ছিলাম, আমার ছোটো বোনের পাশে আমরা 3 বোন ছিলাম তখন, 3 বোন নাকি 4 বোন, আমরা সবাই ওখানে ছিলাম। তো আমার ভাইজান হচ্ছে বড় বড় রেস্টুরেন্ট থেকে অনেক ভালো ভালো খাবার নিয়ে আসতো, ওইগুলোর সাথে হচ্ছে কালো জিরা ভর্তা মাঝে মাঝে নিয়ে আসতো। তো ওটা না অনেক বেশি মজা লাগতো। তো তখন থেকে হচ্ছে আমি কালো জিরা ভর্তাটা বানাই। আর এমনিতে আগেও দেখতাম যে আমার আমার ভাবি, আমরা ভাবিটা কিনে শিউলি আপা দেখতাম যে কালো জিরা ভর্তা বানিয়ে যখনই হসপিটালে কোনো রোগী মানে আমার বোনদের বাচ্চা টাচ্চা হতো, হসপিটালে থাকতো, তখন হচ্ছে দেখতাম যে সবসময় এরকম কালো জিরা ভর্তা করে নিয়ে যায় হসপিটালে বিভিন্ন খাবারের সাথে আর কি। যখন ভাত মাছ মাংস দিয়ে দেয় তখন হচ্ছে কালো জিরা ভর্তাও দিয়ে দিত। তো আমি না কখনো বানাইতাম না এই ভর্তাটা। তো ঢাকায় আসলে খাওয়ার পরে হচ্ছে যখন দেখলাম যে অনেক বেশি ভালো লাগছিল বা অনেক উপকারী কালো জিরা ভর্তাটা, তো তখন থেকে হচ্ছে আমি কালো জিরা ভর্তাটা এইভাবে বানিয়ে থাকি আর কি। মাঝে মধ্যেই আমার যখন ভালো লাগে, যখনই মন চায় যে একটু কালো জিরা ভর্তা খাবো বা সামনে পরে চোখে পরে সব কিছু আছে বা ধনিয়া আছে বাসায়, তখন হচ্ছে একটু এইভাবে বানিয়ে নিই আর কি। তো পরে হচ্ছে আমি ছাদে আসছিলাম বিকালবেলা, দেখেন এই ফুল গাছটায় যে পর্তুলিকা ফুলের গাছটা নিজে নিজে উঠছিল। আমার আগে ছিল আর কি, আমি আমার ভাইজানের বাসা থেকে একটা ডাঁটা নিয়ে আসছিলাম, ফুলের ডালা নিয়ে আসছিলাম অনেক আগে। তখন হচ্ছে আমার বারান্দার টবে ছিল, তো ওখান থেকে তো সব গাছ মরে গেছে, শেষ হয়ে গেছে, এখন আর নাই। তো পরে হচ্ছে ছাদে কীভাবে যে এটা টবে উঠছিল নিজে নিজে হয়েছে, এখন তো অনেক বড় হয়ে গেছে। আজকে সকালবেলা ছাদে গেছি, ভিডিওটা তো অনেক আগের, তো আমি তো আজকে এখন ভয়েস ওভার করতেছি। তো আজকে দেখলাম যে অনেকগুলো ফুল ফুটে আছে। আর দেখেন আমাদের মিনিকে যখন আমরা হারিয়ে ফেলছিলাম
তখন হচ্ছে আমি ছাদের উপরে মানে 10 তলা থেকে দেখি আমাদের মিনি, নিচে থাকতেই দেখছিলাম এইখানে ছিল, তাদের এই যে টিনের চালের উপরে এইদিকে ছিল। তো আমি ডাকতেছি তবু আসে নাই, না এসে ওইদিকে চলে গেছে। তো আমি ছাদের উপরে গিয়ে দেখি যে ওখান দিয়ে ওখানে ছিল, আমি ডাকতে ডাকতে পরে নেমে আসছিল আর কি। আমাদের মিনি আর টুনি হচ্ছে মুরগির মাংস সিদ্ধ করে রাখা ওগুলা খাইতেছিল।